আসসালামু আলাইকুম, আমি মাসুম, সাবেক ইমিগ্রেশন ভিসা টিম লিডার, ইউএস এমবাসি ঢাকা। 22 অগাস্ট 2025-এর খবর হচ্ছে আমেরিকান সরকার 5,50,00,000-এরও বেশি বিভিন্ন ক্যাটাগরির আমেরিকান ভিসাধারীর তথ্য এবং রেকর্ড পর্যালোচনা করছে, এটা খুঁজে বের করার জন্য যে এই ভিসাধারীদের মধ্যে কেউ কোনো প্রকার নিয়ম ভঙ্গ করেছে কিনা বা আমেরিকান স্বার্থবিরোধী কোনো কার্যক্রমে কাছাকাছি প্রত্যক্ষ বা পরোক্ষভাবে জড়িত হয়েছে কিনা। এই বিষয়ে বিস্তারিত জানাবো এই ভিডিওতে। বিষয়টি একটু সেন্সিটিভ এবং অনেক কিছু জানার বিষয় আছে, কারণ আপনারা অনেকেই আমেরিকান ভিসাধারী যাদের ট্যুরিস্ট ভিসা আছে বা বিভিন্ন ক্যাটাগরি ভিসা আছে, আমেরিকা যাতায়াত করেন। আপনাদের জন্য জানা অত্যন্ত জরুরি। এখন পর্যন্ত যতটুকু জানা গেছে সেই তথ্যগুলো আমি আপনাদেরকে দিতে চাই। সেটা হচ্ছে এপির ওয়েবসাইটও আমার কাছে খোলা আছে এবং একই সাথে বিবিসিও এটি নিয়ে নিউজ করেছে গত 21 অগাস্ট 2025, 22 অগাস্ট 2025 এই নিউজটি করেছে। তো এখানে বলা হয়েছে যে সকল আমেরিকান ভিসাধারী আছেন, এই 5,50,00,000-এরও বেশি আমেরিকাতে আছেন অথবা আমেরিকার বাইরে আছেন, তারা কোনো নিয়ম ভঙ্গ করছেন কিনা, ভিসার কোনো নিয়ম ভঙ্গ করছেন কিনা, অথবা আমেরিকান স্বার্থবিরোধী কোনো পোস্ট সোশ্যাল মিডিয়াতে দিচ্ছেন কিনা, বা কোনো পোস্টকে সমর্থন করছেন কিনা, বা কোনো সংস্থাকে সমর্থন করছেন কিনা, এই বিষয়গুলো বিভিন্ন সোর্স অফ ইনফরমেশন ঘাটাঘাটি করে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেট অলরেডি যাচাই বাছাই করছে। এবং এই যাচাই বাছাইয়ের পরে ভিসাধারী যদি আমেরিকাতে অবস্থান করে তাকে ডিপোর্ট করা হবে, আর যদি সে আমেরিকার বাইরে অবস্থান করে তার ভিসাটা রিভোক করা হবে, অর্থাৎ বাতিল করা হবে। হতে পারে ফর এক্সাম্পল আপনি বাংলাদেশি, আপনি ইউএস এর ট্যুরিস্ট ভিসা নিয়েছেন 2024 সালের, ধরে নিচ্ছি জুন মাসে, এবং একবার ঘুরে এসেছেন। আপনি হয়তো আপনার ফেসবুকে বা ইউটিউবে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আমেরিকান স্বার্থবিরোধী বা আমেরিকার স্বার্থের পরিপন্থী বা আমেরিকার যাদেরকে সাপোর্ট করে না তাদের পক্ষ নিয়ে কোনো না কোনো কথা কোথাও না কোথাও বলেছেন, কমেন্ট লিখেছেন, ইত্যাদি ইত্যাদি, এই ধরনের অ্যাক্টিভিটি করেছেন। এই বিষয়গুলো তারা পর্যালোচনা করে বের করে আনতে চায় এবং এই ধরনের যারা আছেন তাদের ভিসা তারা রিভোক করে দিবেন বা বাতিল করে দিবেন। আর যদি আমেরিকাতে অবস্থানকারীরত অবস্থায় থাকে তাহলে সেখান থেকে ডিপোর্ট করে দিবেন। এবং এই কার্যক্রম অলরেডি চলছে, যদিও এটা বলা হচ্ছে যে ইউএস ডিপার্টমেন্ট অফ স্টেটের পক্ষ থেকে বলা হচ্ছে যে এটা সময় সাপেক্ষ এবং ব্যয়বহুল, বাট স্টিল তারা এটা নিয়ে কাজ করছেন এবং স্ট্রংলি কাজ করছেন, কারণ এটি হচ্ছে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের বা ট্রাম্পের নির্বাচনী প্রচারণার একটি কর্নারস্টোন বলা যায়, এই যে ইমিগ্রেশন বা ইমিগ্রেন্ট বিরোধী যে অবস্থান তার, সেটি। এখানে মূলটা কথা যেটা ছিল সেটা আমি বললাম আপনাদেরকে। অলরেডি আপনারা জানেন যে যে সকল ইমিগ্রেন্ট ইলিগালি আছে তাদের বিরুদ্ধে একেবারে ব্যাপক আকারে ধরপাকড় এবং ডিপোর্টেশন চলছে। স্টুডেন্ট এবং এক্সচেঞ্জ ভিজিটরদের উপরও বেশ কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। 12টি দেশকে ব্যান করা হয়েছে, ভিসা ব্যান, এবং আরও 7টি দেশের নাগরিকদেরকে বিভিন্ন ধরনের রেস্ট্রিকশনে রাখা হয়েছে। কাজেই ওভারঅল বোঝাই যাচ্ছে যে আপনি আমেরিকাতে গমনোচ্ছ হন অথবা আপনি আমেরিকান ভিসাধারী হন না কেন, আপনার জন্য এই তথ্যগুলো, এই নিউজগুলো প্রতিনিয়ত ফলো করা অত্যন্ত জরুরি। তা না হলে একটি ভুলের কারণে হয়তো এই যে আপনি আমেরিকান ভিসা তো একটা অ্যাসেট, কারণ এই অ্যাসেটের মাধ্যমে আপনি আমেরিকাতে যাতায়াত করতে পারবেন, এছাড়াও অন্য অনেক দেশে আপনি ই ভিসা বা অন অ্যারাইভাল ভিসা নিয়ে ভ্রমণ করতে পারবেন। কাজেই আপনার লাইফ অনেক সহজ হয়ে যায়। যদি আমরা জানি যে বাংলাদেশি পাসপোর্টধারীদের জন্য পৃথিবীর বিভিন্ন দেশের দরজা আস্তে আস্তে বন্ধ হয়ে যাচ্ছে, কাজেই যারা প্রিভিলেজড, যারা এই সুবিধাটা পেয়েছেন, যে আমেরিকান ভিজিটর ভিসা আছে বা নন ইমিগ্রেন্ট ভিসা আছে বা স্টুডেন্ট ভিসা আছে বা যে কোনো ক্যাটাগরি ভিসা আছে, এই ভিসাটাকে মেনটেন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং মেনটেন করার জন্য তথ্যগুলো জানা অত্যন্ত জরুরি। মনে চাইলেও কিছু করে ফেললাম, এরকম করে করে অনেকেই অনেক ধরনের অসুবিধায় পড়েছেন, ভিসা বাতিল হয়েছে, পরবর্তীতে আর যেতে পারেননি। এরকম হাজার হাজার এক্সাম্পল আপনি আশেপাশে খুঁজলেই পেয়ে যাবেন। আমার কাছে যারা কনসালটেশনের জন্য আসেন তাদের মধ্যে একটি অংশ থাকেন এই ধরনের, যাদের একসময় ভিসা ছিল, আমেরিকায় গিয়েছেন, কোনো না কোনো ছোটোখাটো ভুলের কারণে, জেনে হোক না জেনে হোক বা গাফিলতি করে হোক, কোনো না কোনো ভুল করে ফেলেছেন এবং এখন আর যেতে পারছেন না বা ভিসা পাচ্ছেন না বা ভিসা বাতিল হয়ে গেছে, কারো কারো ব্যান হয়ে গেছে, ইত্যাদি ইত্যাদি। সো এই নিউজগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনাদের জন্য জানা।
বেসিক্যালি এই কথাগুলো লেখা আছে। এ ব্যাপারে আরও যদি কোনো ডিটেলস ইনফরমেশন আসে, আমি এই নিউজগুলো ফলো করি নিয়মিত, কোনো বিস্তারিত তথ্য পেলে আপনাদেরকে জানাবো। ফর দ্য টাইম বিং এটা বলে রাখি যে এই 5,50,00,000 যারা, তারা কিন্তু শুধু আমেরিকায় আছেন তারা না, আমেরিকার বাইরে আছেন তারাও, সবাই এর মধ্যে ইনক্লুডেড। সবার ভিসাই তারা পর্যালোচনা করবেন, তথ্য পর্যালোচনা করবেন। কারো বিরুদ্ধে যদি কোনো কিছু পাওয়া যায়, আমি আরেকটা কথা বলে রাখি, আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমি প্রায় 15 বছর ধরে কনসালটেন্সি করি। গত এই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পর থেকে, স্পেশালি গত 1 বছর ধরে আমি এমন এমন কেস দেখছি যেগুলো আগে কখনো ঘটে নাই। যে কারণে আমি বলতে পারি যে পান থেকে চুন খসলেই বিপদ, এরকম একটা কথা আমরা বলি না, পান থেকে চুন খসলেই এটা হয় ওটা হয়। এই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পান থেকে চুন খসলেই বিপদে পড়ে যাচ্ছেন ভিসা অ্যাপ্লিক্যান্টরা। আগে যে সকল ভুল ভ্রান্তিকে ওভারলুক করা হতো, এখন ওই সকল ভুল ভ্রান্তির কারণে ভিসা দেয়া হয় না বা রিফিউজ করা হয় এবং কেস বন্ধও করা হয় কোনো কোনো কারণে, কোনো সময়। কাজেই আপনাদেরকে অত্যন্ত কেয়ারফুল থাকতে হবে। যদি নিজে জানেন, নিজে জেনে বুঝে কাজগুলো করতে পারেন খুবই ভালো। তা না হলে হাইলি রেকমেন্ড করবো কোনো না কোনো এক্সপার্টের হেল্প নিয়ে আপনি যে কাজে করেন না কেন, ভিজিটর ভিসা, স্টুডেন্ট ভিসা বা ইমিগ্রেন্ট ভিসা, ইভেন আমেরিকাতে যাওয়ার পরেও যদি কিছু করতে চান, অলওয়েজ এক্সপার্টের হেল্প নেবেন। আপনি যাকে এক্সপার্ট মনে করেন তার হেল্প নেবেন। প্রয়োজন হলে মাল্টিপল পার্সনের সাথে কনসাল্ট করে আপনি নিশ্চিত হয়ে তারপর আগাবেন। তা না হলে কোনো একটা অ্যাকশন নিয়ে ফেলার পর আপনি কিন্তু আর ফিরে আনতে পারবেন না বা ফিরে আসতে পারবেন না। কাজেই যাই করেন না কেন, বুঝে শুনে, খুব ভালো মতো বুঝে শুনে তারপর করতে হবে। এই মেসেজগুলো দেওয়ার ছিল এই ভিডিওতে। আপনাদের যারা ভিসা দাঁড়িয়ে আছেন তারা এখানে সেখানে যা মন চাইলো কিছু একটা লিখে ফেললাম, কাউকে গালি দিয়ে ফেললাম, কোনো একটা কমেন্ট করে ফেললাম বা যে কোনো কিছু শেয়ার করে ফেললাম, এই কাজগুলো করার আগে অন্তত ভালো মতো ভাববেন যে এটা আপনার জন্য ক্ষতিকর হবে কিনা। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। কনসালটেশন প্রয়োজন হলে ভিডিও টাইটেল দেয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে টেক্সট করুন অথবা ইমেল আইডিতে ইমেল করুন, অটো রিপ্লাই পাবেন। পেমেন্ট করে পড়ে বুঝে পেমেন্ট করে আমার অ্যাপয়েন্টমেন্ট নিতে পারেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।